আমি যদি এই পেনটাকে কেটে তার কালিগুলো একটা সাদা কাগজের মধ্যে ঢেলে একটা কার্বন পেপার বানাই, তাহলে কি এটা বাজারের কেনা কার্বন পেপারের মতনই কাজ করবে? সেটাই জানার জন্য আমি নিয়েছি একটা কলম ও একটা সাদা কাগজ। এবার আমি কলমের নিবটা খুলে তার কালিগুলো ফু দিয়ে দিয়ে সাদা কাগজের মধ্যে দিতে লাগলাম। আর এই কাজটা 20 মিনিট ধরে করার পরও কাগজটা শুধু এইটুকু ভরতে পেরেছি, কারণ কাজটা ছিল খুবই কঠিন। আর তার থেকেও কঠিন হলো লাইক ও সাবস্ক্রাইব বাটন একসাথে চাপা। বিশ্বাস না হলে চেষ্টা করে দেখতে পারো। তাই কাজটাকে সহজ করার জন্য আমি পেপারের সাইজটাকে একটু ছোট করে নিলাম। তারপর আবার 10 থেকে 15 মিনিট ধরে ভালো করে কালিগুলো পেপারের মধ্যে লাগিয়ে দিলাম। এবার 5 মিনিটের মতো শুকিয়ে নিতেই ফাইনালি আমাদের কার্বন পেপার রেডি। এটা হলো আমাদের বাড়িতে বানা কার্বন পেপার, আর এটা হলো আমাদের বাজারের কেনা কার্বন পেপার। চলো দেখা যাক এই দুটোর মধ্যে কোনটা ভালো কাজ করে। সবার প্রথম আমি বাজারের কেনা কার্বন পেপারটাকে ট্রাই করলাম, আর রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপর আমি বাড়িতে বানানো কার্বন পেপারটাকেও ট্রাই করে দেখলাম, আর তার রেজাল্টটাও তোমরা দেখতে পাচ্ছ। এখন তোমরাই কমেন্টে বলো বাড়িতে বানানো কার্বন। আমি যদি এই পেনটাকে কেটে তার কালিগুলো একটা সাদা কাগজের মধ্যে ঢেলে একটা কার্বন পেপার বানাই, তাহলে